আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি দর্শক এর আগে কখনোই সোনিয়া আক্তার রিমাকে নিয়ে ভিডিও দিইনি। আসলে ব্যাপারী পরিবারই আমার ড্রামা লাভার সেলিব্রিটি টিকটক চ্যানেলের প্রধান আকর্ষণ, কিন্তু ইউটিউব স্ক্রল করতে গিয়ে যখন আমি এই সোনিয়া আক্তার রিমার কাণ্ড দেখলাম দর্শক, বিশ্বাস করেন আমি ভিডিও না বানিয়ে পারলাম না। একটা পবিত্র দেশ সৌদি আরব, আমাদের যারা মুসলিম উম্মার লোকজন আছে তাদের কাবা শরীফ বলেন কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান হিসেবে বলেন, সব দিক দিয়ে কিন্তু সৌদি আরবের স্থান সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই যে বেহায়া সোনিয়া আক্তার রিমা, সে কিন্তু এর আগেও স্বামী চলে যাওয়ার পর অভিনয় করে ছেলে মিশারিকে দিয়ে কান্না, তাছাড়া নিজের ভাইয়ের বোর উপর কী ধরনের অত্যাচার সে করেছে এগুলো নিয়ে অতিরিক্ত ভাইরাল। ইভেন তার এই ভাইরাল আর নাটকের জন্য সে তিশা বাপ্পিদের থেকেও প্রচুর গুণ এড়িয়ে। আর এবার সে সব কিছুর হাত পার করে দিয়ে নতুন ধরনের একটা নাটক শুরু করলো, সেটা হলো সে দ্বিতীয়বারের মতো গর্ভবতী হতে যাচ্ছে। দেখেন, একটা মানুষ প্রেগনেন্ট হবে কি হবে না এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, এখানে আসলে কারোর কিছুই বলা নেই। কিন্তু এই যে সোনিয়া আক্তার রিমা ইউটিউবের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নাটক শুরু করেছে, এখানে কিন্তু সুশীল সমাজের লোক হিসেবে আমরা কিছু না কিছু বলতেই পারি। সে প্রথমে একটা ভিডিও বানালো যে সে তার স্বামীকে চোখ বন্ধ করে টেস্ট কিট দিচ্ছে এবং তার স্বামী দেখে এক্সপ্রেশন দিচ্ছে, যেখানে তার স্বামীর চোখে মুখে অভিনয় কিন্তু ধরা পড়ে গেছে, এমন না যে ধরা পড়েনি। এরপরে দর্শক দেখেন, তারপরে সে সেইখানে তার ছেলেকে ডেকে নাটক করতেছে, তার ছেলের নাটকও কিন্তু দর্শক বোঝা যাচ্ছে। এবার দর্শক কী করছে, সে পরদিন আবার সেই যে একটা প্রেগনেন্সি কিট কিনে আনছিল, সেই প্রেগনেন্সি কিটটা আনবক্সিং থেকে শুরু করে আবারও বলতেছে যে আপনাদেরকে যে বললাম এটা সত্যি কি না এটা পরীক্ষা করব। তো ভাই, আপনি যদি পরীক্ষা করতে চান আপনি করেন, আপনি প্রেগনেন্ট সেই কথাটা নর্মালি বললেই হয়, কিন্তু ক্যামেরার সামনে নিজের মুতাই না, সেই মুতের মধ্যে আপনি কিট ডুবাইয়া তারপরে পরীক্ষা করতেছেন, এটা তো কোনো সুশীল সমাজ না। কোনো ব্লগারকে আজ পর্যন্ত আমি দেখলাম না যে ক্যামেরার সামনে মুতাই না তারপরে এরকম পরীক্ষা করে দর্শক। একমাত্র এই বেহায়া মহিলাকেই দেখলাম, এই বেটিরেই দেখলাম, তার উপরে আবার সামনে তার ছেলে বসে আছে। কেননা তারা যেহেতু এখন সৌদি আরবে আছে, সৌদি আরবে কিন্তু তাদের ক্যামেরা ধরার জন্য আলাদা করে নেই, তাই না? তার ছেলে মিশারিই আছে, তাহলে এই ধরনের বেহায়াপানার মানে কি দর্শক বলেন? এরপর দর্শক শুধু এখানে ক্ষান্ত হলেও ঠিক ছিল, সে কিন্তু এখানে শুধু ক্ষান্ত না, সে কী করছে, সে আবার আলাদা করে শর্টস ভিডিও বানাইছে, যেখানে দর্শক চুমা দিচ্ছে তার স্বামী তার মাথার উপরে। আবার সে বলে এটা নাকি সে প্ল্যান করে আসছিল, তার কোন ননদ জানি তাকে শিখাই দিছিল যে তোমরা যাচ্ছ 2 জন আসবা 4 জন, কেননা রিমার স্বামী কিন্তু দেশে ভ্যাকেশন কাটাতে যাবে এবং সেটার জন্য আলাদা করে ভিডিও করতেছে। তো যাই হোক দর্শক, দেখেন এইসব লজ্জার মাথা খেয়ে সেইগুলো কাজ করে আবার বলে আমি ওমরা করছি, আমার নবী আমাকে ওমরার ফল দিছে। কাকে আল্লাহ তাআলা কি ওমরার ফল দেবে না দেবে, কি হজের ফল দেবে কি না দেবে, সেটা তো মানুষের হাতে নাই, তাই না দর্শক বলেন? মানুষের হাতে যদি থাকতো তাহলে তো হতো। এগুলো কিন্তু আছে আপনার যার যার সোয়াব তার কিন্তু থাকবে, কেউ কিন্তু কারোরটা নিয়ে যেতে পারবে না। তো যাই হোক দর্শক, মোটামুটি এই হলো অবস্থা। আর এই যে অশ্লীলতাগুলো করতেছে, এরা যে কেন এই ধরনের অশ্লীলতা করে, আর এই যে একটা টপিক পাইছে, এখন এই টপিক নিয়ে দর্শক মাসের পর মাস চলবে। দেখবেন শুধুমাত্র তো মুতের মধ্যে ডুবাইয়া প্রেগনেন্সি কিট দেখাচ্ছে, এরপরে দেখবেন দর্শক আরও কত ধরনের নোংরামি আছে, যত ধরনের নোংরামি আছে সব ধরনের নোংরামি করবে। তাতে যদি পিরিয়ডের রক্তও দেখাতে হয় তাও দর্শক দেখাবে, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি দর্শক এর আগে কখনোই সোনিয়া আক্তার রিমাকে নিয়ে ভিডিও দিইনি। আসলে ব্যাপারী পরিবারই আমার ড্রামা লাভার সেলিব্রিটি টিকটক চ্যানেলের প্রধান আকর্ষণ,
কিন্তু ইউটিউব স্ক্রল করতে গিয়ে যখন আমি এই সোনিয়া আক্তার রিমার কাণ্ড দেখলাম দর্শক, বিশ্বাস করেন আমি ভিডিও না বানিয়ে পারলাম না। একটা পবিত্র দেশ সৌদি আরব, আমাদের যারা মুসলিম উম্মার লোকজন আছে তাদের কাবা শরীফ বলেন কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান হিসেবে বলেন, সব দিক দিয়ে কিন্তু সৌদি আরবের স্থান সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই যে বেহায়া সোনিয়া আক্তার রিমা, সে কিন্তু এর আগেও স্বামী চলে যাওয়ার পর অভিনয় করে ছেলে মিশারিকে দিয়ে কান্না, তাছাড়া নিজের ভাইয়ের বোর উপর কী ধরনের অত্যাচার সে করেছে এগুলো নিয়ে অতিরিক্ত ভাইরাল। ইভেন তার এই ভাইরাল আর নাটকের জন্য সে তিশা বাপ্পিদের থেকেও প্রচুর গুণ এড়িয়ে। আর এবার সে সব কিছুর হাত পার করে দিয়ে নতুন ধরনের একটা নাটক শুরু করলো, সেটা হলো সে দ্বিতীয়বারের মতো গর্ভবতী হতে যাচ্ছে। দেখেন, একটা মানুষ প্রেগনেন্ট হবে কি হবে না এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, এখানে আসলে কারোর কিছুই বলা নেই। কিন্তু এই যে সোনিয়া আক্তার রিমা ইউটিউবের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নাটক শুরু করেছে, এখানে কিন্তু সুশীল সমাজের লোক হিসেবে আমরা কিছু না কিছু বলতেই পারি। সে প্রথমে একটা ভিডিও বানালো যে সে তার স্বামীকে চোখ বন্ধ করে টেস্ট কিট দিচ্ছে এবং তার স্বামী দেখে এক্সপ্রেশন দিচ্ছে, যেখানে তার স্বামীর চোখে মুখে অভিনয় কিন্তু ধরা পড়ে গেছে, এমন না যে ধরা পড়েনি। এরপরে দর্শক দেখেন, তারপরে সে সেইখানে তার ছেলেকে ডেকে নাটক করতেছে, তার ছেলের নাটকও কিন্তু দর্শক বোঝা যাচ্ছে। এবার দর্শক কী করছে, সে পরদিন আবার সেই যে একটা প্রেগনেন্সি কিট কিনে আনছিল, সেই প্রেগনেন্সি কিটটা আনবক্সিং থেকে শুরু করে আবারও বলতেছে যে আপনাদেরকে যে বললাম এটা সত্যি কিনা এটা পরীক্ষা করব। তো ভাই, আপনি যদি পরীক্ষা করতে চান আপনি করেন, আপনি প্রেগনেন্ট সেই কথাটা নর্মালি বললেই হয়, কিন্তু ক্যামেরার সামনে নিজের মুতাই না, সেই মুতের মধ্যে আপনি কিট ডুবাইয়া তারপরে পরীক্ষা করতেছেন, এটা তো কোনো সুশীল সমাজ না। কোনো ব্লগারকে আজ পর্যন্ত আমি দেখলাম না যে ক্যামেরার সামনে মুতাই না তারপরে হচ্ছে এরকম পরীক্ষা করে দর্শক। একমাত্র এই বেহায়া মহিলাকেই দেখলাম, এই বেটিরেই দেখলাম, তার উপরে আবার সামনে তার ছেলে বসে আছে। কেননা তারা যেহেতু এখন সৌদি আরবে আছে, সৌদি আরবে কিন্তু তাদের ক্যামেরা ধরার জন্য আলাদা করে নেই, তাই না? তার ছেলে মিশারিই আছে, তাহলে এই ধরনের বেহায়াপানার মানে কি দর্শক বলেন? এরপর দর্শক শুধু এখানে ক্ষান্ত হলেও ঠিক ছিল, সে কিন্তু এখানে শুধু ক্ষান্ত না, সে কী করছে, সে হচ্ছে আবার আলাদা করে শর্টস ভিডিও বানাইছে, যেখানে দর্শক হচ্ছে চুমা দিচ্ছে তার স্বামী তার মাথার উপরে। আবার সে বলে এটা নাকি সে প্ল্যান করে আসছিল, তার কোন ননদ জানি তাকে শিখাই দিছিল যে তোমরা যাচ্ছ 2 জন আসবা 4 জন, কেননা রিমার স্বামী কিন্তু দেশে ভ্যাকেশন কাটাতে যাবে এবং সেটার জন্য আলাদা করে ভিডিও করতেছে। তো যাই হোক দর্শক, দেখেন এইসব লজ্জার মাথা খেয়ে সেইগুলো কাজ করে আবার বলে আমি ওমরা করছি, আমার নবী আমাকে ওমরার ফল দিছে। কাকে আল্লাহ তাআলা কি ওমরার ফল দেবে না দেবে, কি হজের ফল দেবে কি না দেবে, সেটা তো মানুষের হাতে নাই, তাই না দর্শক বলেন? মানুষের হাতে যদি থাকতো তাহলে তো হতো। এগুলো কিন্তু আছে হচ্ছে আপনার যার যার সোয়াব তার কিন্তু থাকবে, কেউ কিন্তু কারোরটা নিয়ে যেতে পারবে না। তো যাই হোক দর্শক, মোটামুটি এই হলো অবস্থা। আর এই যে অশ্লীলতাগুলো করতেছে, এরা যে কেন এই ধরনের অশ্লীলতা করে, আর এই যে একটা টপিক পাইছে, এখন এই টপিক নিয়ে দর্শক মাসের পর মাস চলবে। দেখবেন শুধুমাত্র তো মুতের মধ্যে ডুবাইয়া প্রেগনেন্সি কিট দেখাচ্ছে, এরপরে দেখবেন দর্শক আরও কত ধরনের নোংরামি আছে, যত ধরনের নোংরামি আছে সব ধরনের নোংরামি করবে। তাতে যদি পিরিয়ডের রক্তও দেখাতে হয় তাও দর্শক দেখাবে, এরকম একটা অবস্থা।